আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর পাতলা করে ডাল রান্না। তো আজকে আমি কিভাবে ডাল রান্নাটা করছি তো চলুন দেখে নিই। এখানে আমি মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ধুয়ে পানি দিয়ে বসিয়েও দিয়েছি চুলায়। তো এই তো দেখতে পাচ্ছেন। তো আর এই ফাঁকে আমি ডালের জন্য কিছুটা যা যা অ্যাড করব সেগুলো কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং টমেটো অ্যাড করব। তো ডালের থেকে বেশ ফেনা উঠেছিল, তো সেই ফেনাগুলো উপর থেকে আস্ত করে চামচ দিয়ে উঠিয়ে ফেলে দেবেন। আর এই তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণটা অ্যাড করলাম, সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কোয়াগুলো। আর অন্য পাশে আমি আরেকটা হাঁড়িতে মানে বাগার দেওয়ার জন্য ডালে, তো সেখানে আমি পেঁয়াজ কুচি আলাদাভাবে রেখে নিয়েছি। আর এই তো কাঁচামরিচ ফালিও অ্যাড করলাম। অ্যাকচুয়ালি কাঁচামরিচ ফালি না, এটা কাঁচামরিচ আস্তই জাস্ট নিচের দিকটা একটু করে কেটে দিয়েছি। তো এই তো সামান্য হলুদ দেওয়ার পর সামান্য পানি দিয়ে আগে ডালটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়ে ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে খুব ভালো মতো মিহি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ সিদ্ধ করে নিতে পারেন, আমি শর্টকাটভাবে যেভাবে করা যায় সেটাই করেছি। তো তো ডালটাকে বাগার দিয়ে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম আর লবণটা টেস্ট করে নিলাম। মাশাল্লাহ দারুণ হয়েছে। আর এই ডালটা আলুর ভর্তা অথবা যে কোনো ভর্তা বা এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে, সঙ্গে যদি থাকে একটা পিস লেবু। তো কেমন লাগলো? আল্লাহ হাফেজ।